মা সারদা বলেছিলেন যে যে সয় সে রয়। তো আমি দেখতে পাচ্ছি যে কথাটার বাস্তবিকতাটা এত এলাকার কাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বিশ্বাস করবেন না বন্ধুরা, উদ্ভিদ পশু পাখি যার ক্ষেত্রেই হোক, আমার এই বাগানে, হয়ার বাগানে কোনো শেড দেওয়া নেই, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই শেড ছাড়া গাছগুলো এত সুন্দর সতেজ আছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই বছর, আপনারা জানেন, এবং প্রত্যেকটি গাছে অসম্ভব পরিমাণে বৃষ্টি কিন্তু পড়েছে এবং ওরা নিজেদেরকে একদম দৃপ্ত হস্তে নিজেদের রক্ষা করেছে। আর ফুলের কথা কি বলবো, প্রতিটা হয়া গাছে এত পরিমাণ ফুল এই বর্ষার জল খেয়েও হচ্ছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না। আর রুট বাউন্ডিং দেখুন কিভাবে রুট বাউন্ডিং হয়েছে, প্রতিটা গাছের এরকমভাবে রুট বাউন্ডিং হয়েছে। এবং আপনারা একটা হয়া গাছ যদি বাড়িতে রাখেন, সেখান থেকে অজস্র হয়া গাছ আপনারা তৈরি করতে পারবেন। সেজন্য হয়ার চাহিদা সারা বছর, সারা জীবন কিন্তু সকলের ক্ষেত্রে, আমি বলবো সকলের বাগানের ক্ষেত্রে থাকবেই। তার কারণ আমি তো নিজে দেখতে পাচ্ছি, শুধু ওয়েল ড্রেনেজ সিস্টেম করে দিলে ওদের কিন্তু জল বসে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। রোদে ওরা ঠিক থাকছে, জলে ওরা ঠিক থাকছে, শুধু সয়েল মিডিয়াটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আর যার ফলেই কিন্তু এত বেশি প্রত্যেকটা গাছ থেকে রুট বাউন্ডিং হয়েছে। আমি এখান থেকে অজস্র হয়া গাছ তৈরি করতেই পারি আর করব। দেখুন বন্ধুরা, ইন্টারনেটে আমি বহুবার এই কালারটা দেখেছি, আপনারাও হয়তো হয়া গাছ ইন্টারনেটে সার্চ করলে এই কালারটা দেখে থাকবেন। এইটা যখন আমার বাগানে ফুটছে, এর থেকে আনন্দের আমার আর কিচ্ছু নেই। আমি এই কালারটাকে অনেক দিন ধরে আশা করেছিলাম যে আমার বাগানে একটা এই রকম কালার ফুটুক। আর আমার ঘরে আমি হয়া গাছ রেখেছি, রাত্রিবেলা এত সুন্দর সেন্ট আসে যে তার মাদকতাটাই আলাদা। আমার এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। মনে হয় ওখানটা চুপ করে দাঁড়িয়ে থাকি, এটা একটা আলাদা রকমের গন্ধ। তো সেজন্যই বলছি, আপনারা নির্দ্বিধায় হয়া গাছ করুন। তাই বলে বৃষ্টিতে ভিজিয়ে, রোদে পুড়িয়ে ওদেরকে কষ্ট দেবেন না। কিন্তু যদি আপনাদের শেড না থাকে, তাহলে আপনারা হয়া গাছ করতে পারবেন না, এটা কিন্তু একেবারেই ভুল কথা। আপনারা হয়া গাছ করতেই পারবেন। হয়া কিন্তু আমার যতদূর মনে হয় খুবই হার্ডি গাছ, ও কিন্তু সহজে কখনোই নষ্ট হয় না। এবারে যেগুলো ওয়েল ড্রেনেজ সিস্টেম নেই, সেরকম যদি হয়, বা আপনারা শুধু মাটিতে হয়া গাছ করছেন, সেক্ষেত্রে কিন্তু হয়া গাছে মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই বলে আমার যে এত ভ্যারাইটির হয়া গাছ আছে, তার মধ্যে কি কেউই মারা যায়নি? না, আমি সে কথা কখনোই বলবো না। আমার 3টে হয়া গাছ মারা গেছে, দেখুন 3টে টব আমি এখানে রেখেছি। কিন্তু যে 3টে হয়া গাছ মারা গেছে, সেই 3টে হয়ার ভ্যারাইটি কিন্তু আমার কাছে রয়েছে। যেমন এটা একটা, সেটা থেকে আমি 3টের জায়গায় 6খানা গাছ করে ফেলতে পারবো, এতই রুট এর বেরিয়েছে। এই গাছটা একটা, এর তো সারা জায়গা থেকে রুট বেরিয়েছে। আমি একটাই দেখালাম, আরও আর দেখাচ্ছি। বহু এই গাছ আমার কাছে রয়েছে, সেই গাছগুলোর প্রত্যেকটা রুট দেখুন, এবং প্রত্যেকটাই কিন্তু ফুলে ভর্তি হয়ে আছে। দেখুন প্রতিটা জায়গায় কিন্তু ফুল ভর্তি হয়ে আছে, কুঁড়ি এসে গেছে। তো এখান থেকে আমার যে 3টে গাছ মারা গেছে, আমার কোনো দুঃখ নেই। ওই 3টে গাছ আমি আরও
3টের জায়গায় আমি 30টা গাছ করে ফেলতে পারবো এবং একই ভ্যারাইটির গাছ করতে পারবো। তো সেজন্য আমার কোনো দুঃখ এখানে নেই। বা এক আধটা গাছের সমস্যা হতেই পারে, তাই বলে ইন জেনারেল সমস্ত গাছেরই সমস্যা এটা আমি আর বলবো না। আমি কখনোই বলবো না যে হয়া গাছ জলে থাকে না, রোদে থাকে না। আমি বলবো হয়া গাছ সব কিছুতে থাকে এবং সব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার একটা কঠিন লড়াই হয়া গাছ কিন্তু চালিয়ে যায়। আর সেজন্যেই আপনারা নির্দ্বিধায় কম পরিশ্রমে ফুল পেতে এবং আপনাদের বাগানকে সবুজ করে রাখতে হয়া গাছ লাগাতেই পারেন। এর পরিচর্যা চ্যানেলে ভিডিও আছে, আপনারা এর পরিচর্যা দেখে নিতে পারবেন। তো সেজন্য আলাদা করে আমি আর এর পরিচর্যা কিছু বললাম না। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা করে তুলে ধরে দেখাচ্ছি যে প্রতিটা গাছে কীভাবে ফুল এসেছে। আমি তো মানে আপ্লুত হয়ে যাচ্ছি যে আমি এতদিন খুব ভালো করে বাগানে আসতে পারিনি, বাগানে আমার আসাই হয়নি। আজকের প্রায় 20 দিন বাদে বোধহয় আমি বাগানে এলাম এবং দেখে আমি নিজে আপ্লুত হয়ে যাচ্ছি যে প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফুল এবং আমার সবচেয়ে প্রিয় কালার হয়ার মধ্যে যেটা, সেই ফুলটাই যখন আমার বাগানে ফুটেছে এর থেকে আনন্দ বোধহয় আমি আর কখনো কোনো দিন পাইনি। তো আপনারা হয়া গাছ নির্দ্বিধায় করুন, যেমনভাবে খুশি করুন, শুধু মিডিয়াটাকে ঠিক রাখবেন। আর আমার কিছুই বলার নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, সেটা তো বলাই বাহুল্য। তো সবাই সুস্থ থাকুন আর গাছ করুন, সহজভাবে গাছ করুন। আর যে গাছটা করতে কোনো পরিশ্রম লাগে না সেই ধরনের গাছ করুন, তাতে দেখবেন আপনাদের মনও ভালো থাকবে আর বাগানও ভরে উঠবে।